ভাবি তুমি আমার রুমে ঢুকছো কেন? কাজটা কি করলি? তোর জন্য আমি যে হাতটা পাচ্ছি দিয়ে হাত দিবি না তুমি লাগলি কেন? তুমি হাত পাচ্ছ মানে তুমি আমার এই জিনিস দেখে লেছো? খালি দেখছি কি বাবারে বাবা, মানুষের আবার এত বড় জিনিস এটা তো আমি কখনো দেখিনি। আমি তো মানুষ, এটা আমারটা এত বড়। তাই তো কইতাছি তোর ভাই দেখি এতটুক ই খুবই এতটুক হইব। তুই তার ভাই হইয়ে তুই ছোট হইয়া তোর এটা এত বড়। আমার কোনো দোষ নাই তো, আমি ছোটতে বড় হয়েছি না। মনে করো একটা গাছ জমিতে যখন গাড়ো আস্তে আস্তে গাছটা বড় হয়, লগে লগে ডালগুলো বড় হয়। আমি যখন ছোট ছিলাম আমার লগে লগে ওই জিনিসটা বড় হয়েছে, আমার কোনো হাত নাই। তোর হাত নাই এটা তো বুঝলাম, ভাই রে ভাই সে জিনিস বুঝছস দেখে তোমার কলিজা পুরো শুকাই গেছে। কে? হ্যাঁ শুকাইছে কে? ওই জিনিস যদি তোর বউরে দেশ তোর বউকে নিয়ে পারবো? এই জন্যই তো দুটো গার্লফ্রেন্ড আছিল বুঝছো, গার্লফ্রেন্ড দুটো একবার করে ডেট করছিলাম, গার্লফ্রেন্ড দুটো চলে গেছে আমার কাছ থেকে। যাই বই তো ওই আগের ধারা তো অনলাইন অন্য জায়গায় যেমন এই যে আমি তোর ভাবি বুঝছস, আমার তো বিয়ে হয়েছে, আমার তো নোর অভ্যাস আছে। এখন যদি আমার গাতার ভিতর তোর ওই জিনিসটা দিয়ে ধার দেশ তাহলে সেটা তোর বউ টিকবো, তাছাড়া টিকবো কি লিখে? কথা তো ঠিক কইছো, আমার বাড়িতে ধার দেওয়ার জিনিস থাকতে আমি আগে গেছি বাইরে, মানে প্র্যাকটিস ম্যাচ না খাইলে আমি ফাইনাল ম্যাচ খেলতে গেছি। এই জায়গায় তো বল এই গার্লফ্রেন্ডকে কোনো কিছুই তোর কাছে টিকবো না। আচ্ছা ভাবি তোমার জায়গাটা কি বড়? নিবে পারবা? হ্যাঁ কষ্ট হবে না তো? কষ্ট ওই বুঝছস, তারপরে না জোর করে দিয়ে দিবি। জোর করে দিমু? পরে আবার কবা না তো এই অর্ধেক দিছিস আমার খুব কষ্ট হইতেছে বাকি খানি দিস না, তাইলে কিন্তু ভাবি আমি দিম না। আমি তো ছিলাম না এই যে কাপড় দেখতেছিস না, এই মুখের ভিতরে কাপড় আমরা পেছাই রাখবো ভিতরে ঢুকাইয়া, যাতে সিলিন্ডার শব্দটা বাইরে না যায়। তাইলে তোর মতো ঠাস ঠাস করে দিতেই থাকবো। তাইলে সমস্যা নেই। আচ্ছা ভাবি আমার জিনিস নেওয়ার পরে পরে যে ঠিক মতো হাঁটা না করো, ওর ভাই দেখলে সন্দেহ করবো না? ওটা নিয়ে তোর চিন্তা করা লাগবো না, কম কি আমার পাটা ছিলে গেছে এর লিগে হাঁটা পারতেছি না। তোমার তো ভালো ভালো বুদ্ধি। বুদ্ধি থাকবো না, এই জিনিস দেখার পরে কেন মনটারে তোর হান যায়, মনটা খালি ফাল পারতেই থাকে বুঝিস না কি কইছি? বুঝতে পারছি। আর এত সুন্দর জিনিসটা ঘরে ভিতরে থাইকে আমার কি চোখে দেওয়াস না, প্রতিদিন যে এরকম মাইরে মাইরে ফালাই দেওয়াস না, আমার খুব কষ্ট লাগছে। কি করুম ভাবি, ওই যে দুইটা গার্লফ্রেন্ডের কাছে গেছি, ওরা চলে গেছে, জিনিসগুলো মাথায় এসে খায় আর ভালো লাগে না, পরে যে হ্যান্ডেলিং করে জিনিসটা বাইর করি। আজকের পর থেকে তোর হ্যান্ডেলিং ফ্যান্ডেলিং কিছু করা লাগবে না, আমার সুন্দর একটা পুষ্কুনি আছে, পুষ্কুনিতে ফালাবি। ঠিক আছে, ওই পুষ্কুনিতে ফালামো। বুঝছি, চলো চলো। ঘামটা শরীরে মুছছে না। তুমি এত গামুকে ভাবি? গামুকে আরে শরীর তেল হয়ে গেছে বেশি, তেল জ্বালা মানুষ না তেল লেগে। আচ্ছা এই যে আমার বড় জিনিসটা নেও, দেখো কেমন লাগে, কেমন লাগতেছে? ওরে বাবা রে, দেখার পারতাছি না তো, উড়ছে না। যাক, এত দিনে আমার পুরা জিনিসটা নেওয়ার মতো একটা লোক পাইলাম। দেখে নিছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে, তারপরে কিন্তু আমি তোর কষ্ট করছি, ওই যে কিন্তু তোর ফেলাই দিই নাই, না না ওইটাই নিছি। আমার মতো কষ্ট কি সবাই বুঝবো? না না না, কাম করি, তুমি বাইরে সাইডে দাও, আমার জিনিস নেওয়ার মতো যখন কোনো লোক নাই, তুমি আমার লগে বিয়ে বল। তোর লগে বিয়ে বসা লাগবে না তো, কে? তোর ভাই রাইতের বেলা চালাবে, তোর দিনের বেলা চালাবি, আমি অর্ধেক তোর বউ অর্ধেক তোর ভাইয়ের বউ। আচ্ছা ঠিক আছে, আমি এখন থাক। আচ্ছা ঠিক আছে, আইসো আবার রাত্রিবেলা আবার আইসো।